এই ডিজাইন তৈরি করার জন্য লাগবে এই শান সুতার 3 তারেরটা আমি 3 বার করে নিয়ে 9 তার বানায় নিয়েছি এবং কাঁটা আর হচ্ছে ইঞ্চি টেপ। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নিয়ে এই ডিজাইন তৈরি করার জন্য 6টা করে চেন নিব। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক এইভাবে 6 করে করতে হবে। দিয়ে আমরা যত ইঞ্চি গলা বানাবো তত ইঞ্চি পর্যন্ত 6 করে চেন নেব। 6 করে চেন না নিলে আমাদের এই প্যাটার্নটা মিলবে না। পুরো আমি 15 ইঞ্চি চেইন বানাবো, তাই পুরো চেইনটা করে ফিরে আসছি। আমি কিছুটা চেন করে নিয়েছি, এখন এটা মেপে দেখি 15 ইঞ্চি হয়েছে কিনা। ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখব এটা কতটুকু হয়। এটা 14 ইঞ্চি, 14.5 ইঞ্চি হয়েছে, আর একটু করতে হবে, তাই আরও একবার 6টা চেন নিয়ে নেব। 1 2 3 4 5 6। এক দুই তিন চার পাঁচ ছয়। এবার দেখি পনেরো ইঞ্চি হয়ে গেছে। আমি যে মাপটা নিতে চাচ্ছি সেই মাপের হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু ছোট হবে সম্ভবত, তাই আরও 6টা চেন নিয়ে নেব। 1 2 3 4 5 6। আপনারা আপনাদের বাবুর গলার মাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, ঠিক এই 6 চেন করে। আমার প্রথম রাউন্ডের কাজটা শেষ এবং দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। সেটার জন্য প্রথমে একটা চেন নিব এবং দ্বিতীয় ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দেব, পরের ঘরেও আরেকটা সিঙ্গেল ক্রোশেট দেব, তারপরের ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট দেব। এভাবে পুরো চেইনটাই একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই রাউন্ডের কাজটা শেষ করে ফিরে আসছে। ঠিক এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে পুরো ইঞ্চিটাই শেষ করে দেব। এখন থার্ড রাউন্ডের কাজ শুরু করব। সেটার জন্য 3টা চেইন এবং একটা করে স্পেস তৈরি করব, তাই আবার 2টা চেন, মোট 5টা চেন নিয়ে এটাকে ঘুরাই দিব। তারপর 2টা স্পেস বাদ দিয়ে 1 2, 2টা স্পেস বাদ দিয়ে 3 নম্বর চেইনে একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন, 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন এবং 1 2, 2টা স্পেস বাদ দিয়ে 3 নম্বর ঘরে একটা ডাবল ক্রোশেট, 1 2, 2টা চেন 1 2, 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে একটা ডাবল ক্রোশেট। পরের রাউন্ডের ঠিক দেখতে এইরকম হবে। পুরো কাজটি করে ফিরে আসছি। এইভাবে এই রাউন্ডের কাজটা শেষ করলাম। এখন পরের রাউন্ডে ফ্লাওয়ার প্যাটার্ন শুরু হবে। আপনাদের সুবিধার জন্য এখান থেকেই দেখাই দিই। এই যে এই ফ্লাওয়ার প্যাটার্নটা শুরু করব। এই ডিজাইনের একটা সুবিধা হলো
এটা এখান থেকেই শুরু হয়ে এখানে এসে শেষ হয় এবং এইভাবে পুরোটাই একবারেই শেষ হয়ে যায়। চলুন আমরা ফ্লাওয়ার প্যাটার্ন শুরু করে দিই। ফ্লাওয়ার প্যাটার্ন করার জন্য প্রথমে 6টা চেইন নেব। 1 2 3 4 5 6 এবং আরও 10টা চেন নিয়ে ফ্লাওয়ারের যে ফাঁকা স্পেস এই রিংটা তৈরি করার জন্য আরও 10টা চেইন নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 এখান থেকে শুরু করে 7 নম্বর চেনে জয়েন করব। 2 4 6 এই হচ্ছে 7 নম্বর চেন। 7 নম্বর চেনে জয়েন করে একটা রিং তৈরি করলাম। এই রিংয়ের মধ্যে এখন শুরু হবে আমাদের ফ্লাওয়ার প্যাটার্ন। এখন পরপর 3টা ঘরে এই পরপর 3টা যে চেইন, এই 3টা চেইনে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিতে হবে। স্লিপ স্টিচ করে নিলাম। 2 3 স্লিপ স্টিচ করে নেওয়ার পর এটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে এখানে 10টা ডাবল ক্রোশেট নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ডাবল ক্রোশেট নেওয়ার পর আরেকটা ফ্লাওয়ার প্যাটার্ন তৈরি করতে হবে। সেই ফ্লাওয়ার প্যাটার্ন তৈরি করার জন্য আবারও 6টা চেন এবং আরও একটা ফ্লাওয়ার প্যাটার্নের জন্য যে রিং তৈরি করতে হবে সেই রিংয়ের জন্য আবারও 10টা চেন। তাই এখানে হাত দিয়ে এখান থেকে শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10 এটা তো 6 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার চেন। তাই 7 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে নিলাম এবং পরপর 3টা চেইনে 3টা স্লিপ স্টিচ করে নেব। 3টা স্লিপ স্টিচ করে নিয়ে কাজটা ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে স্পেসে যে রিংটা বানালাম এই রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করতে হবে। এখানে মোট 20টা ডাবল ক্রোশেট করব। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এখন এইখানে এই চেনে একটা স্লিপ স্টিচ করে নিলাম। হয়ে গেল আমার ফার্স্ট প্যাটার্ন ফ্লাওয়ার বা কয়েন ডিজাইন। এবার 7টা চেন নেব। 1 2 3 4 5 6 7 7টা চেন নিয়ে এইখানে
একটু খেয়াল করুন, এই 10 নম্বর চেনের এই যে 2টা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে দেব। দেখতে ঠিক এইরকম হবে। এবার এখানে 10টা চেন নেওয়া ছিল। প্রত্যেকটা কয়েন ডিজাইন বা ফ্লাওয়ার প্যাটার্নে মোট 20টা করে ডাবল ক্রোশেট থাকবে। যেহেতু এখানে 10টা নেওয়া ছিল, তাই এখন 10টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। আট, 9 এবং 10। দশটা করে নিয়ে এই যে এইখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এটা হলো আমার প্রথম ফ্লাওয়ার প্যাটার্নের ধরন। এবার 7টা চেইন নিতে হবে। 1 2 3 4 5 6 7। 7টা চেইন নিয়ে এই যে ফাঁকা স্পেস, প্রথম যে স্পেসটা, এই স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এখানে মোট আরও 3টা সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই স্পেসে এটা জয়েন করার জন্য একটা সিঙ্গেল ক্রোশেট এবং বাকি আরও 3টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এবং এই ডাবল ক্রোশেটের মাথায় আরও একটা সিঙ্গেল ক্রোশেট। মোট 5টা সিঙ্গেল ক্রোশেট হলো একটা স্পেসে। এখন 3টা চেন, আরেকটা ফ্লাওয়ার প্যাটার্ন তৈরি করব, তাই 3টা চেন নিয়ে কাটা সরাই নিতে হবে। এবার এখানে 4 নম্বর ঘরে 1 2 3 4, এই 4 নম্বর চেনে এবার বের করে নিয়ে এখানে মোট 7টা চেন নিতে হবে। 1 2 3 4 5 6 7, ঠিক এইরকম। আবার কাটা সরাই নিয়ে এখানে 5 নম্বর ঘরে জয়েন করতে হবে। 1 2 3 4 5, এই যে এখানে 1 2 3 4 5, ঠিক এইভাবে জয়েন করলাম। এখন আবারও 6টা চেন নিই, 6টা, এবং এখানে হচ্ছে যে আরেকটা ফ্লাওয়ার প্যাটার্ন হবে, তাই 10টা, তাহলে মোট 16টা চেন নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আর 7 নম্বর চেনে 1 2 3 4 5 6 7, এই 7 নম্বর চেনে একটা স্লিপ স্টিচ করে নিলাম এবং পরপর 3টা ঘরে একটা করে স্লিপ স্টিচ করে নিতে হবে। 1 2 3। খুবই ইজি জিনিস, তাই একটু ভালো করে খেয়াল করুন, কারণ পরের প্রত্যেকটা ফ্লাওয়ার প্যাটার্ন ঠিক একই নিয়মে হবে। এই 2টা রাউন্ড যেভাবে করছি একইভাবে পুরো নেকটাই করা হবে। ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। 5টা ডাবল ক্রোশেট করে এটা বের করে নিলাম। এখানে যে 7টা চেন ছিল তার 4 নম্বর চেনে জয়েন করতে হবে। আবারও 5টা চেন নিয়ে নিলাম, 5টা ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। 1 2 3
4 5 5টা ডাবল ক্রোশেট, মোট 10টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এখানে একটা ফ্লাওয়ার প্যাটার্ন হলো, প্রত্যেকটা রাউন্ডে 2টা করে ফ্লাওয়ার প্যাটার্ন হবে। একটা হলো, আরও একটা বাকি। তাই আরও একটা ফ্লাওয়ার করার জন্য 3টা চেইন নিয়ে এখানের 5 নম্বর চেইনে 5 নম্বর ডাবল ক্রোশেটের মাথায় জয়েন করতে হবে। 2 4 5, এই যে এইখানে ঠিক এইভাবে 5 নম্বর চেইনের মাথায় জয়েন করতে হবে। এবার আবারও 16টা হচ্ছে চেইন নিতে হবে আরেকটা ফ্লাওয়ার প্যাটার্ন তৈরি করার জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 7 নম্বর চেনে জয়েন করব। 2 4 6। এবার পরপর 3টা চেনে স্লিপ স্টিচ, 1 2 3। এবার কাজটা ঘুরিয়ে নিয়ে 20টা ডাবল ক্রোশেট করে এই ফ্লাওয়ার প্যাটার্নটা শেষ করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবং এইখানে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে। কাজটা দেখতে এখন ঠিক এরকম হবে। এখন জয়েন করার পরে এই চেনে ঠিক এখানকার মতন এখানে জয়েন করার পরে এখানে যেমন আসছিলাম ঠিক একইভাবে আসার জন্য 7টা চেন নিতে হবে। 1 2 3 4 5 6 7, 7টা চেন নিয়ে এই 2টা লুপের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। যেহেতু এখানে 10টা ডাবল ক্রোশেট নেওয়া আছে এবং একটা কয়েন বানাতে মোট 20টা ডাবল ক্রোশেট লাগবে, তাই আরও 10টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। এইখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। এই রাউন্ডে 2টা ফ্লাওয়ার প্যাটার্ন হয়ে গেছে। এখন 7টা চেন নিতে হবে। 1 2 3 4 5 6 7। 7টা চেন নিয়ে এখানে যে 7টা চেন আছে তার 4 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে এবং আবারও 7টা চেন নিয়ে যে পরের যে ফাঁকা ঘর এইখানে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। 3টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 এবং এই ডাবল ক্রোশেটের মাথায় আর একটা সিঙ্গেল ক্রোশেট। ঠিক এইরকম হলো দেখতে।
এবং পরের ফ্লাওয়ার প্যাটার্ন শুরু করার জন্য আবারও একইভাবে 3টা ডাবল ক্রোশেট না 3টা সিঙ্গেল ক্রোশেট বা 3টা চেইন, পরের প্যাটার্ন শুরু করার জন্য 3টা চেইন নিয়ে কাটা বের করে নিতে হবে এবং পূর্বের মতো একইভাবে 4 নাম্বার চেইন নিয়ে একটা স্লিপ স্টিচ এইভাবে করে নিতে হবে। এবার খেয়াল রাখতে হবে যখনই এই 7টা চেইনের প্যাটার্ন থাকবে তার সাথে যখন আরেকটা ফুলের প্যাটার্ন যোগ করব তখন রিং বানাতে হবে, আর এই রিং বানানোর জন্য মোট 16টা চেইন নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা চেন 7 নম্বর চেনে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে এবং একটা রিং হয়ে গেল। এবং পরপর 3টা ঘরে স্লিপ স্টিচ নিতে হবে। এভাবে এবং কাজটা ঘুরিয়ে নিয়ে 5টা ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশেট করে এই যে 7টা চেইন আছে, 7টা চেনে 4 নম্বর চেনে লুপ থেকে এইভাবে জয়েন করতে হবে এবং বাকি আরও 5টা ডাবল ক্রোশেট করতে হবে। 5। এখন এই কয়েনের সাথে অ্যাটাচ করার জন্য 3টা চেন নিয়ে প্রত্যেকবারই অ্যাটাচ করতে হবে। এখান থেকে যখন এই কাজে এসেছিলাম এইটা প্যাটার্ন তৈরি করার জন্য, তখন এখানে 3টা চেন নিয়ে কাজ শুরু করেছিলাম। প্রত্যেকবারই যখনই এই প্যাটার্নের সঙ্গে অন্য একটা প্যাটার্নের সংযোগ করব তখন 3টা চেন নিয়ে করব এবং কাজ শেষ করে যখন এইখানে আসবো তখন হচ্ছে 7টা চেন নিয়ে আসবো। শুধু এটাই মাথায় রাখলেই হবে, বাকি সব একই রকমই। তাহলে 3টা চেন এখানকার 5 নম্বর ঘরে, এই যে 5 নম্বরে অ্যাটাচ করে দিতে হবে। এইটা ঠিক এইরকম যে এখানে 5 এখানে 5 এখানেও 5 এখানেও 5, মানে চারপাশে 5 5 করে যাতে গোল হয়ে থাকে শেপটা, দেখতেও সুন্দর লাগে। এখন এইখানে যেহেতু 7টা চেনের একটা আছে, এইখানেই হচ্ছে যে প্যাটার্নটা যোগ হবে। যেমন এইখানে 7টা ছিল, এইখানে একটা ফ্লাওয়ার প্যাটার্ন হয়েছে, এইখানে 7টা চেন ছিল তাই এখানে একটা ফ্লাওয়ার প্যাটার্ন হয়েছে। যেখানে 7টা চেনের লাইন থাকবে সেখানে হচ্ছে একটা ফ্লাওয়ার প্যাটার্ন যোগ হবে। আর ফ্লাওয়ার প্যাটার্ন যোগ হবার জন্য প্রথমেই একটা রিং তৈরি করতে হবে। রিং তৈরি করার জন্য 16টা চেন নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 বা 7 নম্বর ঘরে স্লিপ স্টিচ, পরপর 3টা স্লিপ স্টিচ এবং রাউন্ডটাকে ঘুরিয়ে নিয়ে 5টা ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 4 5, 5টা করে এখানে জয়েন করতে হবে 4 নম্বর চেনে। প্রত্যেকটা রাউন্ডে যেহেতু দুইটা করে ফ্লাওয়ার প্যাটার্ন করতে হবে, আমার এখানে 2টা হয়ে গেছে, একটা আর 2টা, যেহেতু আর যাবই না তাই এখানে 5টা হয়েছে। আর একটা ফ্লাওয়ার প্যাটার্নের জন্য 20টা হচ্ছে ডাবল ক্রোশেট লাগবে। এখানে 5টা হয়ে গেছে অলরেডি, তাই বাকি 15টা ডাবল ক্রোশেট করে এই ফ্লাওয়ার প্যাটার্নটা কমপ্লিট করতে হবে। এখানে 15টা ফ্লাওয়ারের জন্য 15টা ডাবল ক্রোশেট করতে হবে একটা ফ্লাওয়ার প্যাটার্ন তৈরি করার জন্য। আগের 5টা ছিল, এখন 15টা।
দিয়ে 20টা ডাবল ক্রোশেট মিলে একটা কয়েন বা ফ্লাওয়ার প্যাটার্ন তৈরি হবে। এবার এটাকে একটু এইভাবে টানলেই এই যে চেন দেখতে পাওয়া যায় জয়েন্টের, এখানে তখন জয়েন করে নিলাম। প্রথমেই বলেছি জয়েন হবার পরে এই ফ্লাওয়ার প্যাটার্নে আসার জন্য মোট 7টা চেন নিতে হবে। আর এটা প্রত্যেকটা ক্ষেত্রেই জয়েন করার পরে যখন আরেকটা ফ্লাওয়ার প্যাটার্নের সাথে অ্যাটাচ করব তখন প্রত্যেকবারই 7টা করে চেন নেব। 1 2 3 4 5 6 7 এবং এই 2টা লুপ নিয়ে জয়েন করতে হবে। এখন 10টা ডাবল ক্রোশেট, and 10 একইভাবে টেনে এখানে জয়েন করব। হয়ে গেল আমার 2টা ফ্লাওয়ার প্যাটার্ন। এখন এখানে 7টা কোনো চেনের লাইন নাই, তো তবুও এইখান থেকে এখানে ব্যাক করার জন্য প্রত্যেকবারই 7টা করে চেন নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7। এবার 3 নাম্বার স্পেসের কাজ শুরু করবো। তাই এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশেট এবং পরপর আরও 3টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3, একই ঘরে 3টা সিঙ্গেল ক্রোশেট এবং এই ডাবল ক্রোশেটের মাথায় আরও একটা সিঙ্গেল ক্রোশেট। ঠিক এই রকম হবে কাজটি। পুরো বানানোর প্রসেস দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই দেখাচ্ছি না, শুধু বুঝিয়ে দিতে চাচ্ছি। এই যে প্রথমে এইটা আর এইটা 2টা ফ্লাওয়ার প্যাটার্ন হয়েছিল, দ্বিতীয়বার এখানে আবার এখানে এর পরের বার এখানে আর এখানে হবে। ঠিক একইভাবে পুরো রাউন্ডটা একই রকমভাবে হয়ে আসবে। কাজ শুরু করলেই আপনারা বুঝতে পারবেন। দেখে জটিল মনে হলেও কাজটা শুরু করে দিন। ভিডিওটা প্রথম থেকে দেখে কাজটা করুন। 2 রাউন্ডের ফ্লাওয়ার প্যাটার্ন করা হয়ে গেলেই আপনি বাকিটা করে নিতে পারবেন। আর কাজ শেষ হয়ে গেলে এখানে এসে একটা ফিতা করে নিয়েছি, এটা তো খুবই ইজি। 2 পাশে 2টা ফিতাটা আলাদা করে পরে করে নিয়েছি। ওকে, আজকে এ পর্যন্তই। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।